ত্রিপুরার মেঘে ঢাকা জাম্পুই পাহাড়ে পর্যটনের একটা নতুন অধ্যায় শুরু হয়েছে। এটা এমন একটা উদ্যোগ যা শুধু সেখানকার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যকেই তো তুলে ধরছে না, বরং স্থানীয় সংস্কৃতি আর মানুষের জীবনকেও বাঁচিয়ে রাখার কথা বলছে। কিন্তু কিভাবে? চলুন আজ আমরা সেই গল্পটাই একটু শুনি। আচ্ছা, একবার ভাবুন তো, এমন কি হতে পারে যে ট্যুরিজম একটা জায়গার উন্নতি করবে কিন্তু তার পরিবেশটাকে একদমই নষ্ট করবে না? সাধারণত তো আমরা উল্টোটাই দেখি, তাই না? যেখানেই ট্যুরিজম সেখানেই উন্নয়নের নামে প্রকৃতির উপর একটা চাপ তৈরি হয়। কিন্তু আসলেই কি উন্নয়ন আর প্রকৃতিকে একসাথে নিয়ে চলা সম্ভব? আজকের এই আলোচনাটা কিন্তু এই জরুরি প্রশ্নটা নিয়েই। তো এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা জাম্পুই পাহাড়ের এই নতুন মডেলটা নিয়ে কথা বলবো। চলুন দেখি এই উদ্যোগটা ঠিক কি, এর গোড়ার কথাটা কি, আর কেনই বা এটা অন্য সব ট্যুরিস্ট স্পট থেকে বেশ আলাদা। এই পুরো উদ্যোগটার কেন্দ্রবিন্দু কিন্তু উত্তর ত্রিপুরার একদম শান্ত সবুজ একটা জায়গা, জাম্পুই পাহাড়। এই সুন্দর কিন্তু খানিকটা দুর্গম এলাকাটাকেই কিন্তু ইকো ট্যুরিজমের একটা মডেল হিসেবে গড়ে তোলার চেষ্টা চলছে। আচ্ছা, ইকো ট্যুরিজম শব্দটা তো আমরা আজকাল প্রায়ই শুনি, কিন্তু এর আসল মানেটা কি? সহজ কথায়, এটা এমন এক ধরনের ট্যুরিজম যেখানে মূল ফোকাসটাই থাকে প্রকৃতির যত্ন নেওয়া আর সেখানকার স্থানীয় সংস্কৃতিকে সম্মান করা। মানে এটা শুধু ঘুরে বেড়ানো নয়, বরং একটা দায়িত্ব নিয়ে ভ্রমণ করা। আর এই মডেলটার একেবারে কেন্দ্রে আছে একটা দারুণ জিনিস, হোমস্টে। চলুন দেখি এই হোমস্টে ব্যাপারটা কিভাবে কাজ করছে, কিভাবে এটা ট্যুরিস্টদের একদম স্থানীয় মানুষদের জীবনের সাথে মিশে যাওয়ার সুযোগ করে দিচ্ছে আর লাভের টাকাটা সরাসরি তাদের হাতে পৌঁছে দিচ্ছে। কিন্তু এই উদ্যোগটা এত গুরুত্বপূর্ণ কেন? এর পেছনে মূলত তিনটে বড় কারণ আছে। ১, এটা স্থানীয়দের জন্য আয়ের নতুন পথ খুলে দিচ্ছে। ২, চাকরির সুযোগ তৈরি হচ্ছে। আর ৩, এই যে একটা প্রত্যন্ত এলাকা, সেটাকে সারা বিশ্বের কাছে পরিচিত করে তুলছে। তার মানে পুরো মডেলটা এই তিনটে পিলারের ওপর দাঁড়িয়ে আছে: ইনকাম, জব আর পরিচিতি। আর এই তিনটে জিনিসই কিন্তু জাম্পুই পাহাড়ের স্থানীয় মানুষদের শক্তিশালী করার আসল চাবিকাঠি হতে পারে। তবে হ্যাঁ, যে কোনো বড় সুযোগের সাথেই তো কিছু চ্যালেঞ্জও আসে, তাই না? কিছু দায়িত্বও থাকে। এই উন্নয়নটাকে যদি টেকসই বা সাস্টেনেবল করতে হয়, তাহলে কোন কোন দিকে খেয়াল রাখতে হবে? চলুন এবার সেই দিকগুলো একটু দেখি। দেখুন, এখানে সুযোগ আর দায়িত্বের মধ্যে একটা সূক্ষ্ম ব্যালেন্সের ব্যাপার চলে আসে। একদিকে যেমন আয় বাড়ছে, অন্যদিকে এটাও নিশ্চিত করতে হবে যে সব কাজ যেন পরিবেশের ক্ষতি না করে হয়। আবার ধরুন, নতুন চাকরি তৈরি হচ্ছে ঠিকই, কিন্তু সেখানে স্থানীয়দের অংশগ্রহণ কতটা, সেটাও জরুরি। আর যখন একটা জায়গা পরিচিতি পায়, তখন তো একটা ঠিকঠাক নিয়মকানুনও লাগে, তাই না? আর এই কথাটাই কিন্তু আসল চ্যালেঞ্জটাকে এক লাইনে বলে দিচ্ছে। মানে উন্নয়ন এমনভাবে করতে হবে যাতে পরিবেশ বা সংস্কৃতির বিন্দুমাত্র ক্ষতি না হয়। আর এটাই কিন্তু এই পুরো উদ্যোগটার জন্য সবচেয়ে বড় পরীক্ষা। তাহলে এখন প্রশ্ন হল, যারা এই এলাকার উন্নতিতে আগ্রহী বা হয়তো নিজেরাও এমন কোনো উদ্যোগের অংশ হতে চান, তাদের জন্য কি করণীয়? চলুন এবার সেই রাস্তাটা একটু খুঁজে দেখি। বিশেষ করে যারা নতুন ব্যবসা বা উদ্যোগ শুরু করতে চান, তাদের জন্য এটা কিন্তু একটা বিরাট সুযোগ। কিন্তু শর্ত একটাই, পুরো ব্যাপারটা খুব দায়িত্ব নিয়ে করতে হবে। তো কিভাবে এই সুযোগটা কাজে লাগানো যেতে পারে? এর জন্য সহজ 3টে স্টেপ আছে। প্রথমত, ভালো করে রিসার্চ করতে হবে এখানকার সুযোগ আর সম্ভাবনাগুলো কি কি। দ্বিতীয়ত, সরকারি নিয়মকানুনগুলো কি আছে সেটা পরিষ্কারভাবে জেনে নিতে হবে। আর সবচেয়ে জরুরি 3 নম্বর স্টেপটা হলো স্থানীয় মানুষদের সাথে কথা বলা, তাদের সাথে মেশা আর তাদের মতামতকে গুরুত্ব দেওয়া। সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, জাম্পুই পাহাড়ের এই মডেলটা কি আসলেই দায়িত্বশীল ভ্রমণের ভবিষ্যৎ হতে পারে? এই প্রশ্নটা আমাদের সবার ভাবার জন্য, কারণ এর উত্তরের মধ্যেই হয়তো লুকিয়ে আছে পর্যটনের মাধ্যমে টেকসই উন্নয়নের আসল সম্ভাবনা।